কথায় আছে, চোর যখন সাধু সাজে ধর্মের কাহিনী বলে। তেমনটাই যেন ঘটল এই বৈঠকে, যেখানে চোরই ভাষণ দিচ্ছে মাদক বিরোধী উঠান বৈঠকে। চারদিকে থমথমে পরিবেশ। গ্রামের উঠান বৈঠকে সবাই গভীর মনোযোগে মাদক বিরোধী আলোচনায় মগ্ন। ভাবছেন এতে খারাপ কি, ভালো পরামর্শই তো দিচ্ছে, আপনার কি সমস্যা? আসলে বিষয়টা ততটাও সরল না আপনার প্রশ্নের মতো। যিনি ভাষণ দিচ্ছেন তিনি সমন্বয়কের চাদরে মোড়ানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তার নামে রয়েছে গণহত্যার অভিযোগ, আর এখানেই শুরু হয় নাটকীয় মোড়। পুলিশের কানে যখন এই খবর পৌঁছায়, ছাত্রলীগের এই নেতা সমাজসেবার আড়ালে বৈঠকে ভাষণ দিচ্ছেন, মুহূর্ত দেরি না করে তারা সেখানে হাজির হয়ে উপস্থিত সবার সামনে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। আটককৃত মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য ছিলেন ও বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তার পরিচয় স্থানীয়দের কাছে অপরিচিত নয়, তবে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পুলিশ জানায়, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সে ছাত্রলীগের কাছে গোপন তথ্য সরবরাহ করত। শুধু তাই নয়, গত ৪ আগস্ট বকশীগঞ্জে ঘটে যাওয়া নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ৫ জানুয়ারি রবিবার রাত 10:30টায় নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরদিন তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর কোর্টে পাঠানো হয়। 10টা পর্যন্ত আপনার এইখানে মালিকচর নয়াপাড়ায় একটা উঠোন বৈঠক ছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এইসব বিষয়কে কেন্দ্র করে মিটিং শেষ হওয়ার পরই জনক একজন ছাত্রনেতা আমাকে জানায় যে এখানে সমন্বয়কের পরিচয় দিয়ে একজন ছাত্রলীগ কর্মী এখানে উপস্থিত আছে। আমি তো বললাম যে কে হইতে পারে। পরে আমাকে তারা দেখায় দিলে আমি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি থানায় নিয়ে আসি। থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইল ঘেঁটে জানা যায় সে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সে এইখানকার ছাত্রলীগের যে আহ্বায়ক কমিটির সভাপতি, তার সাথে তার নিয়মিত যোগাযোগ আছে এবং অন্যান্য ছাত্রলীগ নেতাদের সাথে যোগাযোগ আছে। মূলত সে এই সমন্বয়ক পরিচয় দিয়ে সমন্বয়ক কমিটিতেও ঢুকেছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ঢুকেছে। এই কমিটিতে ঢুকে সে এই সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রদের সমস্ত তথ্য সে ছাত্রলীগের কাছে পাচার করতেছিল। এটাই প্রাথমিক তদন্তে জানা যায়। তো এছাড়াও জানা যায় সে বিগত 4ই আগস্ট এখানে যে নাশকতার একটা মামলা ছিল, এই ঘটনার সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ঘটনাটি একটি বড় প্রশ্ন তোলে, কিভাবে একজন গণহত্যার আসামি সমাজসেবকের মুখোশ পরে মাদক বিরোধী বৈঠকের সমন্বয়ক সেজে থাকেন। নিউজ ডেস্ক, RTV।